আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব স্বামী স্ত্রীর মহব্বতের আমল, অর্থাৎ কী আমল করলে, কী তদবির করলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়বে। এই তদবিরগুলো আজকে আলোচনা করব। 1 নম্বর তদবির হলো নিম্নের দোয়াটি প্রতিদিন 101 বার পাঠ করবে। এভাবে 40 দিন করলে আশা করা যায় মহব্বত বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। দোয়া হইল, ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কালবাহা ইলাইয়া। আবার পড়তেছি, ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কালবাহা ইলাইয়া। এই দোয়াটা প্রতিদিন 101 বার করে পাঠ করব 40 দিন। ইনশাল্লাহ এতে উভয়ের মধ্যে মিল মহব্বত বাড়বে। 2 নম্বর, সূরা কুরাইশ 21 বার পাঠ করে লবণে ফুঁক দিয়ে রেখে দিব। দ্বিপ্রহরে অর্থাৎ দুপুরের সময় ওই লবণ অল্প অল্প করে আগুনে ফেলবে। এভাবে 3 দিন করলে আশা করা যায় মহব্বত বহুগুণে বেড়ে যাবে। 3 নম্বর আমল, এই আমলের শুরু ও শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবে। তারপর আসরের নামাজের পরে সূরা আসর 101 বার পাঠ করবে। এভাবে 1 সপ্তাহ করবে, ইনশাল্লাহ কামিয়াব হবে। 4 নম্বর, স্ত্রী স্বামীর ভালোবাসা পাওয়ার আমল। নিম্নের তদবিরটি লিখে স্ত্রী তার বাম হাতে ব্যবহার করবে। আশা করা যায় স্বামী তার আনুগত্য হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে তদবিরটা বিভিন্ন শব্দের মাধ্যমে লেখা আছে, এই জন্য পড়তে পারতেছি না। কারো দরকার হইলে আমাকে আমার মোবাইল নম্বরে নক দিয়ে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। 5 নম্বর তদবির, পরিবারের মধ্যে দ্বন্দ্ব হলে বা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে জর্দা বা ক্ষীর বা হালুয়ার উপর ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করে ফুঁক দিয়ে সবাইকে খাওয়াবে। আশা করা যায় এতে মহব্বত সৃষ্টি হবে ইনশাল্লাহ। 6 নম্বর, নিম্নের আয়াতটি 7 বার পাঠ করে লবণে ফুঁক দিয়ে তা আগুনে ফেলে দিবে। আশা করা যায় মহব্বত সৃষ্টি হবে। এভাবে 7 দিন বা 21 দিন করবে। আয়াতটা হলো, ক্বালা মা ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। 7 নম্বর, বিট লবণ পড়ার মাধ্যমে ফজরের নামাজের পূর্বে 4 টুকরা বিট লবণ নিয়ে 1 বার পাঠ করে 1 টুকরা লবণের উপর ফুঁক দিবে। তারপর প্রতিদিন 1 টুকরা জ্বলন্ত আগুনে ফেলে দিবে। অতঃপর যখনই তার সাথে দেখা হবে সে আপনার প্রতি ব্যাকুল হয়ে যাবে ইনশাল্লাহ। আয়াতটা হলো, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। 8 নম্বর আমল, জুমার রাতে সূর্য উদিত হওয়ার পূর্বে নিম্নের আয়াত 7 বার পাঠ করে চৌরাস্তার মাটির উপর ফুঁক দিয়ে যার প্রতি নিক্ষেপ করবে সে আপনার ভালোবাসা হাবুডুবু খাবে ইনশাল্লাহ। আয়াতটি হইল, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম আল্লাহুম্মা আজআল ফুলানা বিনতে ফুলানি মাজনুনা ওয়া মাথিয়ালি। তারপরে 9 নম্বর, সূরা জিন 7 বার পাঠ করে 7টি আখরোটের উপর ফুঁক দিয়ে তা 1 করে আগুনে ফেলে দিবে। এভাবে মোট 3 দিন করবে। আশা করা যায় সমস্যা দূর হবে। 10 নম্বর, স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি অথবা স্ত্রীকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনার তদবির। অর্থাৎ স্ত্রী কোনো কারণে স্বামীর বাড়ি থেকে চলে গেছে বাপের বাড়িতে, তাকে ফিরিয়ে আনার জন্য এই তদবিরটা করলে ফলদায়ক হবে। স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধির জন্য আর স্ত্রীকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনার জন্য নিম্নের তদবিরটি স্বামী ও তার মাতার নাম এবং স্ত্রী ও তার মাতার নাম লিখে তামার মাদুলি অর্থাৎ তাবিজে ভরে এমন একটি গাছে ঝুলিয়ে রাখবে যে গাছে বাতাস ও রৌদ্র লাগে। তাহলে ইনশাল্লাহ স্ত্রী বাড়িতে চলে আসবে আর স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হবে। আয়াতটা হলো,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহিল লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। এই 10টা উপায় অবলম্বন করা হলো। আজকে এই পর্যন্ত। অন্য আর কোনো দিন অন্য ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।